আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের কলেজ ভর্তির রেজাল্ট 2023 সালের রেজাল্টটা প্রকাশ পাবে। যে আমরা 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যে আবেদনটা করেছিলাম এবং দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম যে কখন আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে, আজকে সেই কাঙ্ক্ষিত দিন। এক একজনকে এক একটা কলেজ দেওয়া হবে, অনেকে কলেজ পাবে না। তো যেটাই হোক, আজকে আমাদের রেজাল্টটা চেক করতে হবে। এখন আজকে যখন রেজাল্টটা প্রকাশ পাবে তখন আমরা কিভাবে রেজাল্টটা চেক করতে পারবো? রেজাল্ট চেক করার জন্য সাধারণত দুইটা অপশন আছে, অর্থাৎ তোমাদের হাতে দুইটা অপশন আছে। এক হচ্ছে এসএমএস এর মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে অনলাইন থেকে রেজাল্ট চেক করা। দেখো, এসএমএস এর মাধ্যমে এটা তোমাদেরকে এসএমএস করতে হবে না। যেমন আমরা এসএসসি 23 পরীক্ষার রেজাল্ট প্রকাশের সময় আমরা এসএমএস দিয়েছিলাম, ফ্রিতে একটা এসএমএস আমাকে তারা জানিয়ে দিয়েছিল আমি কোন কলেজটা পেয়েছি। এখানে অবশ্য এমন সিস্টেম নাই, এসএমএসটা অটোমেটিক্যালি তোমাকে বোর্ড থেকে পাঠাবে বা কলেজ কর্তৃপক্ষই তোমাকে পাঠিয়ে দিবে এসএমএসটা যে তুমি এই কলেজে পড়ার জন্য মনোনীত হয়েছো বা এই কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছো। এখন দেখো, যেই এসএমএসটা তোমার মোবাইলে আসবে বা যেই নাম্বারে আসবে সেই নাম্বারটা হচ্ছে তুমি যেই নাম্বার দিয়ে কলেজ ভর্তির আবেদনটা করেছিলে, আবেদনের সময় যে নাম্বারটা ব্যবহার করেছিলে, ওই নাম্বারে তোমাকে একটা এসএমএস দেওয়া হবে যে হ্যাঁ তুমি অমুক কলেজ পেয়েছো। এখন এসএমএস এর অপেক্ষা থাকলে তো চলবে না, কারণ কি এসএমএস আসতেও পারে নাও আসতে পারে। যদি এসএমএস না আসে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে যাবে। এখন আমি মুখে বলার থেকে সরাসরি তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি, তোমরা বাসায় বসে 1 মিনিটে তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে রেজাল্টটা চেক করবে। অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবে। চেক করার বিষয়টা একেবারে ইজি, কঠিন কোনো কাজ না। তোমরা তোমাদের স্মার্টফোন অর্থাৎ মোবাইল ফোনে প্রথমে ইন্টারনেট কানেকশনটা অন করবে, তারপরে গুগল বা গুগল ক্রোম যে কোনো ব্রাউজার থেকে জাস্ট সিলেক্ট করবে। আমি গুগল ক্রোমটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরবর্তীতে তাদের যে সার্চ অপশন আছে এইখানে গিয়ে সার্চ দিবে ঢাকা এডুকেশন বোর্ড। দেখো, অনেকে বলতে পারে আমি তো রাজশাহী বোর্ড, আমি ঢাকা কেন সার্চ দিব? ঢাকাটা হচ্ছে আমাদের মেইন বোর্ড, অর্থাৎ এই ঢাকা বোর্ডের অধীনে আমরা সমস্ত বোর্ডের রেজাল্টটা চেক করতে পারবো। ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ দিবে। আমি এটা সার্চ দিলাম, এখানে তাদের ওয়েবসাইটটা চলে আসছে। এই যে ওয়েবসাইটের লিঙ্কের উপর জাস্ট ক্লিক করছি। তোমরা সার্চ দেবে ঢাকা এডুকেশন বোর্ড gov.bd। যদি লিঙ্ক না আসে সেক্ষেত্রে এটা দিয়ে সার্চ দেবে। সার্চ দেওয়ার পরবর্তীতে তাদের যে মেইন ওয়েবসাইটটা সেখানে চলে আসছে, যেখান থেকে আমরা আসলে আমাদের রেজাল্টটা চেক করব। এখানে দেখতে পাচ্ছ, একটু জুম করলে দেখা যাচ্ছে এক্সআই অ্যাডমিশন, এটার উপরে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে মেইন যেই জায়গাটা আমাদের যেখানে আসার দরকার ছিল সেখানে আমরা চলে আসছি এবং এইখান থেকে কলেজ ভর্তির যাবতীয় যা কিছু আবেদন বলো, সিকিউরিটি কোড পুনরুদ্ধার, মোবাইল নম্বর পরিবর্তন, যা কিছু দরকার সব কিছু আমরা এখান থেকে করেছি। এইখানে আমরা আমাদের রেজাল্টটা পাবো। এখন দেখো, রেজাল্ট যেহেতু এখনও প্রকাশ হয় না, এই জন্য এখানে ভিউ রেজাল্ট বা গেট রেজাল্ট এখনও অপশন আসে নাই। যখন রেজাল্ট প্রকাশ হবে তখন এখানে ভিউ রেজাল্ট বা গেট রেজাল্ট অপশন আসবে। এই যে 2023 থেকে 2024 এটার নিচে তোমরা অপশন পাবে ভিউ রেজাল্ট। এইটার উপরে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এইরকম একটা পেজ চলে আসবে। দেখো, দেখতে পাচ্ছ এরকম একটা পেজ আসবে। সেটাতে তোমরা দেখো এখানে রোল নাম্বার, তারপরে দেখতে পাচ্ছ এখানে বোর্ড, পাসিং ইয়ার, রেজিস্টার নাম্বার, তোমরা যেই কলেজের জন্য মনোনীত হয়েছো তার স্লিপটা, অর্থাৎ কোন কলেজের নাম সহ নিচে দেখাবে এবং কোনো কলেজ না পেলেও সেক্ষেত্রেও এটা দেখাবে। একেবারে ইজি প্রসেস। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী নিজে নিজে বাসায় রেজাল্টটা চেক করতে পারবে এবং মোবাইলে তো একটা এসএমএস আসবে, যদি এসএমএস না আসে সেক্ষেত্রে এটার মাধ্যমে চেক করতে পারবে। আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছো। রেজাল্ট চেক করার বিষয়টা একেবারে ইজি। যখন রেজাল্ট প্রকাশ পাবে সুন্দরভাবে তোমরা এইভাবে রেজাল্টটা চেক করতে পারবে। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।